হ্যাঁ, এগুলো নববর্ষের আগাম শুভেচ্ছা। যেটুকু আর কি পছন্দ হলো, কিচ্ছু ভালো লাগলো না, তো বেরিয়ে চলে এসেছি। এত রাগ উঠে গেছে না, কি বলবো। মা হঠাৎ করে চমকে গেছে আমাদের দেখে, এত রাত্রেবেলা এসেছি আমরা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল আমি এখন অফিস করছি, যদিও সকাল এখন নেই, বাজে হচ্ছে প্রায় 11টা মতো। আর আজকে হচ্ছে ফ্রাইডে, কোনোভাবে আজকে দিনটা কেটে গেলে আবার কালকে দুটো দিন একটুখানি স্বস্তি। যাই হোক, কালকে আমাদের এখানে বেশ ভালো মতো বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, যার জন্য ওয়েদারটা না খুব ভালো আছে, মানে গরমের ভাবটা তো একদমই নেই, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ চলছে। তো এই দেখো, এখানে চলছে এখন আমাদের অফিস, ঠিক আছে। আর তার সাথে মা এখানে আমাকে দিয়ে গেল হচ্ছে ব্রেকফাস্ট সকালের। এখানে আছে হচ্ছে রুটি, এখানে আছে হচ্ছে আলু ভাজা, ডিম সেদ্ধ, আর তার সাথে এটা হচ্ছে ডাল সেদ্ধ। তো এটাই হচ্ছে আজকে আমার সারা দিনের খাবার। সকালের ব্রেকফাস্টটা না আমি একটু হেভি করি, তাতে করে কি হয় যে আমি দুপুরের পর থেকে কি করি, একটা ফল খেলাম একটু, তারপর মা একটু হালকা শরবত করে দেয়, তো সেটা দিয়েই চলে। মানে লাঞ্চটা আমি একদম টোটালি স্কিপ করে দিয়েছি। বাজে হচ্ছে এখন 3:30, আমার অফিস এই জাস্ট কমপ্লিট হলো। মাঝখানে তো আর কিছু ক্লিপ নিতেই পারিনি। আর বাইরের রোদটা একবার দেখো, যা বীভৎস গরম পড়েছে না, যা রোদের টেম্পার কি বলবো। আর দেখো এত সুন্দর সিরামিকের টপটায় ভেতর থেকে কেমন ফাটল ধরে গেছে। তো যাই হোক, চলো এবার আমি স্নান করব। আর আজকে না আমি হেয়ার ওয়াশ করব। তো আমি কি শ্যাম্পু ইউজ করি চলো তোমাদের দেখাই। এটা হচ্ছে লাভ বিউটির একটা প্রোডাক্ট, এটা হেয়ার ফল কন্ট্রোলের জন্য এই শ্যাম্পুটা ভীষণই ভালো, আমি বেশ কিছুদিন হলো ইউজ করছি। তার সাথে ইউজ করি হচ্ছে লরিয়াল প্রফেশনালের এই শ্যাম্পুটা। যাদের ভীষণ ফ্রিজি হেয়ার তারা এই শ্যাম্পুটা ইউজ করতে পারো। এটার প্রাইস ওই 790 এরকম মতো। আর ফেসের জন্য আমি অলওয়েজ ইউজ করি সেটাফিলের এই ক্লিনজারটা, এটা ভীষণ একটা ভালো প্রোডাক্ট। স্নান টান করে বেশ ভালো একটা ঘুম দিয়ে উঠলাম, আর দিয়ে এখন রেডি হয়ে বেরিয়েই পড়েছি, দেখতে পাচ্ছ। যাচ্ছি হচ্ছে পয়লা বৈশাখে শপিং করতে, মানে আমার শপিং করতে আর কি। বাবা বলেছে আর দেরি না করে এবার গিয়ে কিছু কিনে আনবে। এই যে মা সামনে যাচ্ছে। মা, তোমরা তো শুনলেই যে শপিং করতে যাচ্ছি। জানো তো, প্রথমে ভেবেছিলাম এবারে পয়লা বৈশাখে আর কিছু নেব না, কারণ কিছু নতুন জামা অলরেডি বাড়িতে পরে আছে, ভেবেছিলাম সেগুলোই পরবো। কিন্তু বাবা বলছে যে পয়লা বৈশাখ আর আমি কিছু দেবো না, সেটা তো হতেই পারে না। তাই মা বললো চল, কিছু পছন্দ হলে সেটাই নিয়ে নিবি। তো আমি আর মা সেই জন্যই যাচ্ছি, টোটোও পেয়ে গেছি। একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, জানি না তোমরা রিলেট করতে পারবে নাকি। আমরা এখন সারা বছর ধরেই শপিং করি, সারা বছরই নতুন জামা কাপড় পরি, যে কারণে না এই পার্টিকুলার অকেশনগুলোতে নতুন জামা পরার যে ভালো লাগা সেটা যেন আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন মনে হয় ছোটবেলার দিনগুলোই ভালো ছিল, বড্ড মিস করি, সেগুলো আর ফিরে পাওয়া যাবে না। তো নেমে পড়েছি আমরা, আর যাচ্ছি হচ্ছে এখন ট্রেন্ডসে। মা কটা জামা কিনে দেবে আমাকে? দুটো মাত্র দুটো জামা দিয়ে সারা বছরটা কি করে কাটাবো গরমটা? অনেক জামা আছে যেগুলো বাড়িতে পরে পরে ম্যাচ আছে, দুটো কিনে দেবো এখন, দুটো ভালো ভালো কিনে দেবো। তো যাই হোক চলো, এই যে ট্রেন্ডস এসে গেছে, এবার যাই গিয়ে দেখি। ট্রেন্ডসে চলে এসেছি, আর কালেকশন তো দেখছি, বাট সেরকম কিছু পছন্দ হচ্ছে না। তবে হ্যাঁ, একটা জিনিস দেখে অবাক হলাম যে পয়লা বৈশাখ উপলক্ষে ট্রেন্ডসে কিন্তু কোনো অফারই নেই। একটা কথা শেয়ার করতেই হয়, যত দিন যাচ্ছে ট্রেন্ডসের কালেকশন কিন্তু ভীষণই খারাপ হয়ে যাচ্ছে। আমি জানি না বাইরে ট্রেন্ডসে কোথায় কি হয়, বাট আমি আমাদের জায়গার কথা বলছি, কালনা ট্রেন্ডসের কথা বলছি। তো আমার তো সেরকম কিছু পছন্দ হলো না, বাট মা আমাকে কয়েকটা পছন্দ করে বললো যে ট্রায়াল দে, যদি ভালো লাগে তাহলে নিয়ে নিবি। তো এই একটা কুর্তি আমি ফার্স্টে ট্রাই করলাম, এটা একটা হালকা পিঙ্ক কালারের ছিল। কুর্তিটা তো ভালো ছিল, বাট ফিটিংসটা আমার সেরকম একদমই ভালো লাগেনি, আর কোয়ালিটিটাও গরমে পরার জন্য নয়। তারপরেও আরও বেশ কিছু কুর্তি আমি ট্রায়াল দিয়েছি, বাট সেগুলোর ভিডিও করিনি। সত্যি কথা বলতে এত কালেকশন বাজে ছিল না যে কি বলবো, একটা কিচ্ছু পছন্দ হলো না। তো আমি আর মা যখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের দোকানের উদ্দেশ্যে, মা আমাকে বলছে তোর আর এবারে কিছু নেওয়াও হবে না। তো দেখি, এখনো তো 2-3 দিন সময় আছে। বেরিয়ে জাস্ট দোকানের এখানে এলাম, আর বিশ্বাস করো একটা কালেকশন নেই, মানে যে কটা মানে পছন্দ হলো, একটা যেটুকু আর কি পছন্দ হলো, কিছু ভালো লাগলো না, তো বেরিয়ে চলে এসেছি। এত রাগ উঠে গেছে না, কি বলবো।
বাড়ি চলে এসেছি বেশ অনেকক্ষণ হলো, আর তোমাদের সাথে শেয়ার করি যে রাহুল আর মায়ের জন্য কি কি নেওয়া হয়েছে। তো রাহুলের জন্য এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে, আর মায়ের জন্য এই শাড়িটা আমি চুজ করেছি। কালারটাও তো আমার বেশ পছন্দ হয়েছে, আর ভীষণ সফট মেটেরিয়ালের একটা শাড়ি। শাড়িটার নাম হচ্ছে ব্যাঙ্গালোর কটন সিল্ক, এরকমই কিছু একটা নাম হবে, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। এছাড়াও রাহুলের জন্য আমি ভেনুসেনের এই এক কালারের টি শার্টটা কিনেছি। কোয়ালিটিটা তো বেশ ভালো, বাট জানি না এখন ওর ফিটিংস কীরকম হবে। তার সাথে টার্টেলেরও একটা টি শার্ট, এটা ব্ল্যাক কালারের, আর তার সাথে নিয়েছি হচ্ছে রেগুলার ওয়্যারের জন্য একটা প্যান্ট। আর একটা কথা কি বলতো, পয়লা বৈশাখে শপিংয়ের মধ্যে নাইটি থাকবে না, বিছানা চাদর থাকবে না, এটা হতেই পারে না। তো এই যে হালকা কালারের নাইটিটা দেখছো, এটা আমি নিয়েছি মায়ের জন্য, মানে রাহুলের মায়ের জন্য। আর তার সাথে একটা ব্ল্যাক আর একটা ব্লু কালারের নাইটি নিয়েছি, একটা আমার জন্য আর একটা আমার মায়ের জন্য। তো চলো এবার রেডি হয়ে নিই, যাবো হচ্ছে রাহুলদের বাড়িতে জিনিসগুলো দিতে। মা দোকান থেকে আসবে, এলেই আমরা বেরিয়ে পড়ব। বলো মা, কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি এখন রাহুলদের বাড়ি। কি জন্য? তার সাথে এখানে আমার মিষ্টি এনেছে। কি মিষ্টি এনেছো? তোর পছন্দ মতো এনেছো? না, পছন্দ মতো কিনা বলতে পারছি না, তবে রাহুল মৌচাক খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। থেকে তাই রাহুলের জন্য একটু মৌচাক নিয়েছি, আর গরম রসগোল্লা হচ্ছিল। তাই ঠিক আছে। রসগোল্লা নিয়েছি। মা রাহুল দুজনেই হচ্ছে মৌচাকের পোকা। আমরা চলে এসেছি, আর এসে দেখছি এই বাড়ির আমূল পরিবর্তন হয়ে গেছে, যেটা তোমরা ব্লগে এখন অব্দি দেখোনি, আমি দেখিয়ে দিলাম। সেটা হচ্ছে এই ঘরে চেঞ্জ হয়ে গেছে। যেটা আগে এই কি বলে, এই ড্রেসিং টেবিলটা যেটা এখানে ছিল, খাটটা যেটা এরকম ছিল, সেটা লম্বা এখন ঘুরে এদিকে চলে গেছে, আর এখানে ড্রেসিং টেবিলটা চলে গেছে। এই যে এই দেখো, তো চেঞ্জেস অনেকটা হয়েছে, তাই না মা? মা বলছে ভালো লাগছে। ভালো লাগছে শুধু নয়, আমার যেন মনে হচ্ছে স্পেসটা অনেকটা বেড়েছে, তাই না? তুমি বলছো যখন, তাহলে নিশ্চয়ই বেড়েছে। মা হঠাৎ করে চমকে গেছে আমাদের দেখে, এত রাত্রেবেলা এসেছি আমরা। না না, এত রাত্রি বলে না, মানে আমি তো জানতাম না। আমি সবে দুটো, মানে আমার কুর্তিটা আর এটা যেটা আগে পরে গেছিলাম অফিসে, ওটাকে একটু শার্টে ভিজিয়েছিলাম, বাবলি এসেছিল, চলে গেল। আমি কাচতে সবে বসেছিলাম, বাথরুমে গিয়েছি, তখন দেখি বেল বাজলো। হ্যাঁ, এত রাত্রে তো কেউ সেরকম হবে না, তাহলে ও বাড়ি থেকে কেউ এসেছে হয়তো। মা হ্যাঁ, এবার মা দোকানে গেছিল, তো এবার মা এটা পয়লা বৈশাখ যেহেতু, এবার মা আসবে, তারপরে আবার এলাম। যাই হোক, মা এখানে আবার চা করতে শুরু করে দিয়েছে, দেখো। বললো লিকার চা খাবে। হ্যাঁ, লিকারই খাবো। সামনে নববর্ষ বলে কথা, নববর্ষের আগাম শুভেচ্ছা। এগুলো নববর্ষের জন্য, হ্যাঁ, এগুলো নববর্ষের আগাম শুভেচ্ছা। শুভেচ্ছা গ্রহণ করলাম। হ্যাঁ, একদম। এই বছর বললে এই যে রাহুল এতক্ষণে এসেছে। এতক্ষণে এলাম, তো না জানি রাহুল আর কি সারপ্রাইজ ভিজিট আমাকে দেওয়া হয়েছে। তোকে আমি এমনি ইচ্ছা করেই বলিনি, কারণ তুই এক্ষুনি বেরোলি। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু কেউ খাবো না, কিচ্ছু খাবো না। আমার তো সুগার, আর আমি তো এই সব এত কিছু খাবো না, চা খেয়ে। হ্যাঁ, ও আমি বাইরে যাবো একটু তাহলে, যদিও বা একদম সামান্য কিছু। না না, সামান্য কিছু হবে, তারপরে করলি। আমরা এসেছি, আর এসে মা তো মিষ্টি মিষ্টি দিল, তার সাথে আবার বলছে বসো, লুচি লুচি করবো, লুচি লুচি খেয়ে তারপর বাড়ি যাও। আমি বললাম সেটাই বাকি। না না, হ্যাঁ না না, হ্যাঁ অসম্ভব, আজকে তো হবেই না। পরে একদিন আসবো, এসে আমরা নিজেরা যেচেই বলবো যে আমরা লুচি খাবো, কিন্তু আজকে হবে না। আমি যদি নিজের মনে করে বলি যে একদম ঠিকই তো, তাই ঠিকই তো। হ্যাঁ, তাহলে কি আমাকে লুচি করে খাওয়াবে না? হ্যাঁ, বলবে না তো? কেন বলবো না? ঠিক বলবো। তুই বলিস? হ্যাঁ, আমি লুচি বানাবো, আমি বেলবো, আমি ভাজবো। মা এখানে যা প্লেট সাজিয়েছিল সেই তুলনায় আমরা এখন কমিয়ে কমিয়ে এইটুকুতে আনাতে পেরেছি। এই যে মা, হ্যাঁ আমিও তাই কমিয়ে এই দুটোতে এনেছি। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এবার যাচ্ছি হচ্ছে বাড়িতে। হ্যাঁ, বাড়ি এসে রাতের ডিনার করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে।